আমি যদি তাবিজ করতাম তাহলে প্রত্যেকটা রাত আমার সাথে থাকতো, তোর সাথে থাকতো না। তবে দুইটারে আমি ছাইরা দেবো, আমি লাগলে নতুন করে আরো একটা বিয়া করবো। তুমি এগুলো কি বলতেছো? বসো, তুমি এখানে বসো। এই চলো, আজকে থেকে আমার রুমে, হয়তো কইছেন আমি তাবিজ করছি, আমার রুমে আজকে থেকে থাকবো। চলো আমার সাথে, চলো আজকে আমার সাথে থাকবা। তোর সাথে থাকবো না। সর আমার সাথে সর। আইছে দেখছো তুমি, তোমার নিজের চোখে তো দেখছো, স্বামী করে রাখলা আমার না। কি করতেছো? এই তো ব্যবসার হিসাব কিতাব একটু মিলাইতেছি। গত 6 মাসের হিসাবগুলা ঠিক করে মিল হয় নাই। শোনো, বলো। আমি একটু বাইরে যাব। সাজ্জা গুজ্জা রানী এলিজাবেথ সাইজা কই যাইতেছো? আমি একটু বাইরে যাব, মার্কেটে যাব। যাও। আমার কিছু টাকা লাগবে। হ্যাঁ, কিছু টাকা লাগবে। তোমার গত পরশুদিন না 10,000 টাকা দিলাম? দিছো, শেষ, এখন আবার দিবা? দিছো, শেষ। টাকা কি গাছে ধরে? ঝাঁকি দিলেই পড়বে? হ্যাঁ, কেন, তোমার কি টাকার অভাব? আমি যদি সব টাকা ইনকাম করে তোমাদের পিছনে ঢাইলা দেই, ভবিষ্যতে কি হবে? রাস্তায় ভিক্ষা করবো যাইয়া? হ্যাঁ, এত কথা শুনতে ভালো লাগে না। 10,000 টাকা দাও, মার্কেটে যাব। আমার এত কথা বলতে ভাল লাগে না। টাকা নাই, চোখের সামনে থেকে যাও। মানে বুঝলাম না। এত কিছু বোঝার দরকার নেই। টাকা নাই এখন, যখন টাকা হবে তখন দিব। যাও। টাকা দাও বলছি, মার্কেটে যাব। তুমি দেখো না আমি রেডি হয়েছি। তো রেডি হয়েছো, আমি কি করবো এখন? টাকা দিবা? টাকা দিব। বারবার একটা কথা আমার বলেন, আমার কাছে টাকা নাই এখন। যাও। টাকা নাই? না, টাকা নাই বলছি তো, টাকা নাই। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এমনি। যাও। তুমি কি সত্যি টাকা দিবা না? বলছি টাকা দিব না, টাকা নাই। কথা বললে কি বিশ্বাস করো না? আমাকে টাকা দিতে কষ্ট লাগে। আর ছোট বোরবেলা তো ঠিকই টাকা দিতে পারো, বলার সাথে ঠিকই টাকাটা বের করে দাও। এখন ও আসার পর এখন তো আমাকে দেখতে পারো না। ও টাকা চাওয়া মাত্রে সুর করে টাকাগুলো বের করে দাও। কথা কম ক, আমার চোখের সামনে থেকে যায় এখন। কম বলবো কেন? আমার একটু পরে ব্যবহার খারাপ হয়ে যাব। এতক্ষণ তুমি তুমি করে কইছি, কেবল তুই শুরু হয়েছে। পরে যে কি করবো আমি কিন্তু বুঝতে পারতাছি না। যা আমার সামনে থেকে, চোখের সামনে থেকে যা। আমি যাব না, টাকা দাও তারপর যাবো। টাকা কি বলদের গোয়াদা পরে? হ্যাঁ, চাবি আর জর্জরাই তোর আমি দিয়ে দেবো। কোত্থেকে আসে সেটা জানি না। কই ঠিক আছে সেটা তুই জানোস না? না। ভাঙতে পারোস? হ্যাঁ, মোচর মোচর খালি ভাঙতে পারোস টাকা। তো এদিকে সেটা যা। তো অবশ্যই পারবো। আমার চোখের সামনে থেকে যাইতে বলছি, যা। কি আমার নিয়ে কি গবেষণা হইতেছে? হ্যাঁ, আমার নিয়ে কথা না করে তো পেটের ভাত অজমায় না কারো। আসছে পণ্ডিতি করতে এখানে। এই যে আপনি কথা ভালো করে বলবেন। আমার নামে বদনাম না গাইলে, আমার নাম না এই জায়গায় না তুললে আপনি পেটে ভাত অজমায় না। আমি আপনার বদনাম করি নাই। টাকা নিবেন ভালো কথা, আমার কথা ওটা কেন এই জায়গায়? খাইতে বইতে শুইতে নইতে সবসময় আমার কথা কেন? আমি আপনাকে বলি নাই, আমি আমার স্বামীকে বলছি। স্বামী আপনি একলা না, স্বামী কিন্তু আমারও। হ্যাঁ আইসেন, স্বামী আপনার একলা না আমারও। পাইছেন কই স্বামী? আপনি কই পাইছেন? আমি এই বাড়ির বড় বউ, আমি আগে আসছি, আমার অধিকার বেশি এই বাড়িতে। তো কি হয়েছে? আমি এইবারে ছোট বউ, আমার অধিকার আছে। তোমাকে পরে আনছে, আমি আগে আসছি। এ বাড়ির বড় বউ আমি, তাই আমার অধিকার বেশি। এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। ওরে বাপ রে বাপ, আমি বন্যার পানিতে বাইসে আইছি তাই না? আমার কোনো অধিকার নাই, আমার কিচ্ছু নাই এই জায়গায়। এই বুঝলাম না একটা কথা তোমার। হ্যাঁ, এই বুড়া আপনি কি কইতেছে? তুমি কিছু বলবা না? ওরা উঠে দুটো লাগাই দাও। কি কথা লাগাবে আমাকে? হ্যাঁ, আসছো তো বিয়ে বসে আমার স্বামীর কাছে, আবার বড় বড় ডায়লগ দাও এখানে। স্বামীর কাছে আইনি মানে? এই তোর স্বামীর কাছে কি আমি একলা আইছি? হ্যাঁ, তোর স্বামী আমার নিয়ে আইছে, বিয়ে করে নিয়ে আইছে। এই কিছু কর না কেন? তাবিজ করে তো আমার স্বামীকে বুবা বাঁধা রাখছো। মাসে 15 দিন আমার কাছে থাকার কথা। এই তোর স্বামীর আমি তাবিজ করি নাই, তোর স্বামীর আমি তাবিজ করি নাই, বুঝছ নাই? সে কারণে তোমার জন্য বেশি পাগল, আমি কি বুঝি না? পাগল হবো না? তোর মতো তো আমি বুড়ি না। আমাকে প্রেম করে বিয়ে করে আনছে। তোরা তো তাবিজ করলি, তাবিজ করে আমার স্বামীর কাছে বিয়ে বললি, না তো কেউ বিয়ে করবে না তোদের। তুই তাবিজ করনি, তোর 14 গোষ্ঠী তাবিজ করনি। হ্যাঁ, এই কি কইতেছে? তোমার আমি তাবিজ করে বিয়ে করছি? হ্যাঁ, তাবিজ করে বিয়ে করছো, কি বলবে? সে আমাকে পছন্দ করে বিয়ে করে আনছে। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, এই মোটকিটা বলে পছন্দ করে বিয়ে করছে। তাবিজ করলে সবাই কেমন পছন্দ করে বুঝো নাই? এই আমি তোমার তাবিজ করছি বলো? এই শুন, আমি যদি তাবিজ করতাম তাহলে প্রত্যেকটা রাত আমার সাথে থাকতো, তোর সাথে থাকতো না। এই মাসে 15 দিন তোর সাথে থাকে, আমার সাথে থাকে না। না থাকে না, আমি দেখি না, আমি অন্ধ তো।
সে কারণে আমাকে বুঝাতে আসছে এখানে না। এই কালকে রাতে তো তোর সাথে থাকছে, মিথ্যা কথা কেন বলস? তাই মা আমার স্বামী আমি বলবো আমার সাথে থাকবে। মিথ্যা খুননি? হ্যাঁ তুই যত মিথ্যা কথা কইতে পারিস আমি জানি না। আমি বলবো আমার কাছে থাকবে, তোর কাছে কম থাকবে। তোর কাছে অনেক লোক থাকবে না। এই চলো তুমি আমার রুমে চলো তো। চলো আমার সাথে চলো, আজকে আমার সাথে থাকবা। কি হয়েছে এই জায়গায়? আর দেখো না, আমি বলে তোমার ভাইরে তাবিজ করছি। এই ছোট লোকের বাচ্চাই বলে। তুমি বলো আমি এই বাড়ি বড়বো, আমার কি কোনো কর্তব্য নাই? আমার স্বামীকে নিয়ে যাইতেছে। যাবো না, খালি তোর সাথেই থাকবো। এই চুপ করো। পুরা বাড়িটারে বাজার বানায় ফেলছো একদম। আশেপাশের মানুষ এসে জিজ্ঞাসা করতেছে কি হইছে, এই বাসার মধ্যে মারামারি কিসের, এত হামকাম কিসের? ওই যে চিল্লাইতেছে, বুঝো না? চিল্লাই কথা আমি বলতেছে। ছিলে না, তুমি ছিলেতেছো। এই আস্তে কথা বুঝতে পারছ না? আমি আস্তে কথা বলি। তোমরা কি চুপ করবা? নাহলে তোমাদের ওষুধ কিন্তু আমার ভালো করেই জানা আছে, বলে দিলাম। হাত ছাড়ো। এই ওদিকে যাও, এই জায়গায় দাঁড়াও। এই সর, আমার সামনে দাঁড়াবি না। সর আমার স্বামীর কাছে সর। আইছে দেখছো তুমি, তোমার নিজের চোখে তো দেখছো। স্বামীকে রাখলা, আমার না? হ্যাঁ, তোমরা এক কাজ করো, শোনো, চুপ করো। দোনোটাই আমার বাইরের কুল উঠে বয়ে থাকো। কি করবার? আর তো কোনো কাম নাই, বুঝো নাই? তুমি দুটার বিয়ে করছে কেন? হ্যাঁ, এক বউ থাকার পর তোমার বিয়ে করছে কেন? শুধুমাত্র একটা ছেলের আশায়। একটা ছেলের আশায় তোমরা কি করছো? তুমি দুইটা চারটা মেয়ে ব্যবহার হয়েছো। কি রে? হ্যাঁ, এতদিন কি করছো? একটা ছেলে দিতে পারলি না? এই চুপ করো, ছেড়ে দিল তুই দে। আমি দিব, সময় হলে তো দিবই স্বামী। এখনো দে। এই বাড়িতে আমি থাকবো না, তবে দুইটারে আমি ছাইরা দেবো। আমি লাগলে নতুন করে আরো একটা বিয়া করবো। তুমি এগুলো কি বলতেছো? সর, ধ্যাৎ। বসো তুমি এখানে বসো, বসো। হ্যাঁ, স্যার, দেখ, ধরবি না, টাচ করবি না তোরা। তোরা আমার প্রত্যেকটা মুহূর্তে এমন যন্ত্রণা দেশ, এমন আমি অসহ্য লাগে আমার, মাঝে মধ্যে মন চাই কি আমি এই ঘর বাড়ি ছাইরা আমি যাই একেবারে সন্ন্যাসী হয়ে যাই। দেখো তোমার বড় বড় কিন্তু অনেক কথা বলে। তুই কি? দেখো আমি কিন্তু বেশি কথা বলছি, উনি কিন্তু বেশি কথা বলতেছে। তুই একবার সাধু সন্ন্যাসী, বুঝস তাই? তুই কিচ্ছু জানস না। তুই কেবল জান্নাত থেকে কেবল আইসস এখানে, আর তুইও জান্নাত থেকে আইসস। আই আমার কাছে টাকা চাইতেছস, টাকা 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 ছাড়া কি তোরা কিছু বুঝস না? হ্যাঁ, এই তো বিলাসিতা কিসের তখন? কি এরা তো বিলাসিতা? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তোরা পশ্চিম দিন কোনটা হিডি তুই কইতে পারস না। আর তুই তোর ওই দিন ফজরের নামাজ পড়তে গেছিস, তুই ফজরের নামাজ পড়স নাই। তুই ফজরের নামাজ পড়স না কি লিগা? আমি আজকে থেকে বলবো। হ্যাঁ, এই অগরে যা বলার বইলা দে। আমি অগরের কথা বলতে চাই না। তুই ওইটারে পছন্দ করে আনছস, তুই ওইটারে পছন্দ করে আনছস। কইতে পারস যা ভাইয়া, তুই তো ওইটারে পছন্দ করছিলি, প্রেম করছিলি। করছিলাম। আমি পইরা প্রেম কইরা আমি গু খাইছি, গু গু গু। আমার চেহারার মধ্যে মনে হইতেছে, আমার শরীরের মধ্যে মনে গু মাই খেলাইছি আমি। আমি বুঝি না তোমার চোখ কেমন, কারে দেখে তুমি প্রেম করছো, কার সাথে? ডক্টর মেয়ে রে। দেখছস, কেউ কারো কাছে কম না, কেউ কারো ছাড় দেয় না। এই যাইও না। কি কোলে নেবো থাকবো তোমারে? হ্যাঁ, তোমার কি কোলে নিয়ে নাচবো আমার ভাই? হ্যাঁ, দুইজন আল্লাহর ফজর ওয়াক্ত থেকে যে শুরু করো, ঘুম থেকে উঠা তুঙ্গ জ্বালায় তো আশেপাশের মানুষ টিকতে পারে না, থাকতে পারে না। কুত্তাও বাসার সামনে বহে না, তুঙ্গ চিলাচিলি যন্ত্রণায়। কি তোমরা কি শান্তি মতো থাকবা না? কি করবো হ্যাঁ, বলো? এনে কি শান্তি মতো থাকবে না? বাপের বাড়ি দিয়ে যাবা? এই যে তোমার বড় ভাবি, তোমার বড় ভাবি শুইতে বইতে আমার কথা ছাড়া আর কি হয় না। আমার গিবরটা তোমার ভাইয়ের কাছে সবসময় বলে। কেন বলবে? আমি বুঝছি তুঙ্গ সমস্যা সমাধান একটাই। হ্যাঁ, তুঙ্গরা যার যার বাপের বাড়ি পাড়ায় দিমু। আমার ওই বাতিজি করে রাইখা আমি উকিলকে ফোন দিছি, যার যার বাপের বাড়ি গিয়ে থাকবা, শান্তি বাইর করে দাও, বাইর করে দাও। তোরে বাইর করে দিব। দনজনটাই বাইর করে দিব, দনজন রে। কেউ কেউ মুখ দেখবাও না, অশান্তি হইবও না। আমার বাসা আমি নতুন ভাবি আনবো। আচ্ছা শুনো, আমার ভাইয়ের লিগে আমি মাইয়া অধিক খাইছি। আচ্ছা তুমি শুনো, আমি কোনো অশান্তি করি? সব অশান্তির মূল হয়েছে এই। কি দেখে বিয়ে করেছে তোমার ভাইরা? ডক এরকম। আই ব্যাগ গুছাও, যাও তুমি ব্যাগ গুছাও, যাও। তোমরা এক লগে থাকতে পারবে না, জীবনে ভালো হইব না, আমি বুঝতে পারছি। যাও, তোমার লাগে আমিও ডেলি চিলাতে পারবো না। আমার বাইরের মাথাটা একবার শেষ করে লাইছে তোমরা। আশেপাশের মানুষের যন্ত্রণায় থাকতে পারি না। আয়া প্রতিদিন প্রতিটা দিন বিচার দেয়, প্রতিটা দিন। হ্যাঁ, অসুস্থ মুরব্বী, অসুস্থ মুরব্বী, লেদা বাচ্চা, কেউ তোমরা জ্বালায় শান্তিতে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষ বিচার দেয়। কি চালে বাসার ভিতরে? কি সমস্যা? হ্যাঁ, গলা একটা এত বড়। তোর গলা বড়। এই ব্যাগ গুছাও, যাও। যাও, ব্যাগ গুছাও, যাও। তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকবা, তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকবা। এই বাসায় আমি আর কোনো অশান্তি চাই না। আমার ভাতিজি করে আমরা রাইখা দিব, আমরা পালতে পারবো, আঙ্গুই সামর্থ্য আছে, বুঝতে পারছো? তুমি নিয়ে যাওয়া লাগবো না, কারণ তোমরা নিয়ে গেলে তোমার মতোই হইব, ভালো আর হইব না।
পোলা তো হয় নাই, এটা আল্লাহর দান, এটা না কোনো আফসোস নাই, কোনো টেনশন নাই। কিন্তু তোমরা যা শুরু করছো, হ্যাঁ তুমি যারা মানুষ টিকতে পারবো না। আমি আমার রুমে যাইতাছি, 5 মিনিট পর যে তুমি দুইটার একটার আমি ফেস না দেখি আর কয়া দিলাম। আপা দেখেন, আমরা যদি এখন চলে যাই, আমার কিন্তু বাপের বাড়িও জায়গা হবে না। আপনার 2টা বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, আমারও 2টা মেয়ে হয়েছে। হ্যাঁ তুই ঠিক কথাই বলছিস, আমাদের তো বয়স হয়ে গেছে, এখন বাপের বাড়ি গেলেও কোনো লাভ হবে না, আর কেউ বিয়ে করবো না, তার চেয়ে আমরা মিলেমিশে থাকি, কি বলস? হ্যাঁ, এখন থেকে আর কোনো ঝগড়াঝাটি করবো না, আপনারা আমি মিলেমিশে থাকুন। হ্যাঁ আমিও তোকে আমার ছোট বোনের মতো দেখবো, তুই আমার কাকার মতো দেখবি। আচ্ছা চলো, ওই আপারে একটু বুঝাইয়া। হ্যাঁ চলো, আমরা আমাকে একটু বুঝাই, চলো।